সন্দেশখালীর ঘটনা নিয়ে সরব রাজ্য রাজনীতি। সম্প্রতি এই আবহেই গ্রেফতার করা হয় বিকাশ সিং নামে এক বিজেপি নেতাকে। বিকাশ সিং বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। বর্তমানে বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেনারের দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার অত্যাচারিতদের পাশে দাঁড়াতে সন্দেশখালীতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বিকাশ সিং এর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। দল যে বিকাশ সিং এর পাশে রয়েছে সেই বার্তাও দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, জামিন পাওয়ার পর কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তা গোটা রাজ্য দেখেছে। পাওয়ার পরে কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি থেকে কিভাবে টেনে হিঁচড়ে নামিয়েছে বাংলা দেখেছে। বিকাশ সিং সহ 14 জন বিজেপি কর্মী যারা নেতৃত্ব গ্রেপ্তার, তাদের প্রত্যেকের সঙ্গে বিজেপি পরিবার আছে। আমি আজকে অনেকের সঙ্গে দেখা করেছি, হয়তো সবগুলো বাড়িতে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু অনেকের সঙ্গে দেখা হয়েছে। সৈকত দাসের পরিবার থেকে শুরু করে অনেকগুলো বাড়িতে আমরা এদের বেল করাবো এবং বীরের মতো গলায় মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। তার অভিযোগ, শৌচালয় থেকে আবাস যোজনার সুবিধে এখানে কেউ পায়নি। কথা, ইজ্জত সম্ভ্রম লুটেছে, ভোট দিতে দেয়নি। মোদিজির পাঠানো ইজ্জত ঘর শৌচালয় থেকে আবাস যোজনার সুযোগ কেউ পায়নি। মানরেগার টাকা লুট করেছে আর জমি চোখের জল ভাসিয়ে দিয়েছে আমাকে। শিবু হাজরা গোটা এলাকা দখল করে ফেলেছে। দুষ্কৃতীদের জেলে যেতেই হবে হুঙ্কার শুভেন্দুর। সিবিআই ইডির অর্ডার হয়েছে, গুন্ডা, চোর, লুটেরা, ধর্ষণকারীরা জেলে যাবে। আমরা রীতিমতো নজর রাখছি, এখানে স্থায়ী শিবির চালু করছি এবং আগামী সোমবার 26 তারিখে আমি পুনরায় সন্দেশখালীর জেলিয়াখালী ওই দ্বীপে যাব। ওই দ্বীপে এখনও অত্যাচার চলছে, ওই দ্বীপে পৌঁছানো খুব দরকার। আমি ওই দিন আগামী সোমবার সারাদিন ওখানে থাকব। শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন সন্দেশখালীর বাসিন্দারা। শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সন্দেশখালীর মানুষরা, আর তাদের কাছ থেকে কিন্তু শুনলেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো তাকে বরণ করার জন্য বিভিন্ন রকমভাবে যে শঙ্খধ্বনি উলুধ্বনি ছিল, তেমনভাবে বরণডালা সাজিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীকে বরণ করা হয়েছিল। প্রায় 3 ঘন্টা তিনি কিন্তু সন্দেশখালীর বিভিন্ন গ্রাম ঘুরলেন, ঘুরে মানুষের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে অভাব অভিযোগ সমস্ত কিছু শুনে লিপিবদ্ধ করলেন এবং একই সঙ্গে মানুষকে কথা দিয়ে গেলেন তিনি আবার আসবেন এই সন্দেশখালীতে। সন্দেশখালীর মানুষের সঙ্গে রয়েছেন সেই বিরোধী দলনেতাকে কাছে পেয়ে একে একে এখানকার গ্রামের মানুষজন কান্নায় ঠিক এইভাবেই ভেঙে পড়তে দেখা গেল। মঙ্গলবার শুভেন্দুকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সন্দেশখালীর বাসিন্দারা। রাজ্যের বিরোধী দলনেতাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল স্বতঃস্ফূর্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলার শাসক দল। সেজন্যই কি শুভেন্দুকে আটকাতে এত মরিয়া প্রশাসন, উঠছে প্রশ্ন। সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।